গার্লফ্রেন্ডের মোবাইলে রিচার্জ না দিয়া, গার্লফ্রেন্ডের এক্সপেন্সিভ গিফট না দিয়া, এই টিয়া দিয়ে আম কিনি খা, দুধ কিনি খা, নতুন নতুন ফোলা ফেমে ফললে কুত্তার ফুটকিও বলে সন্তোষের মতন লাগে। বুঝছিস নি তো কত এই টাকা দিয়া আব্বারে পাঞ্জাবি কিনি দে, আমার একটা শাড়ি কিনি দে। যেই মায়ে তোরা 10 মাস 10 দিন কাটা লইছে, এই মারে ভুলে গেছ, এই মারে কোনো খোঁজ খবর নেচ্ছা। আইস বুঝবা না বুঝবা খাইল, যেদিন বুঝবা এদিন হোকা তারপরে খাইবা ডাই। এই কি অবস্থা মনা, কেমন আছো তোমরা? কি খোঁজ খবর তুমগো? ভালো আছো তো কেন নাকি? যাই হোক, কথা এটা না, কথা হয়েছে এইটা, আঙ্গ ইয়াং জেনারেশন ফুলাবাইনদেরকে নিয়ে কিছু কথা কইতাম বিলে আইছিলাম আর কি আপনাদের সামনে। বুঝছেননি? কথাগুলা শুনেন, আপনাকে ভালো লাগবো। কারণ এই কথাগুলো এই কারণে কইতাছি, দেখা যায় কিছু ফুলাবাইন ইয়াং জেনারেশন ফ্যাম করে, নতুন নতুন ফ্যাম করে, রিলেশন করে, রিলেশনশিপে যায়, মেয়েদেরকে নিয়ে নতুন নতুন ফ্যামে পড়লে মাথা ঠিক থাকে না। আরে কি করব না করব মাথার দিশা বুদ্ধি হারাইলাই। বুঝছিনি? এরে ফুলা বান্ডিরে কইতাছি, তো করে কইতাছি, হুন হুন, ফেমিকার মোবাইলে রিচার্জ না দিয়া, গার্লফ্রেন্ডের মোবাইলে রিচার্জ না দিয়া, গার্লফ্রেন্ডের এক্সপেন্সিভ গিফট না দিয়া, এই টিয়া দিয়ে আম কিনি খা, দুধ কিনি খা। বুঝছি? এই টাকা দিয়ে আম কিনি খা, দুধ কিনি খা, প্রয়োজনে এই টাকা দিয়া তুই ঘুরতে যা, রিসোর্টে যা, কাজে দিব। এই টাকা দিয়া আব্বারে পাঞ্জাবি কিনি দে, আম্মার একটা শাড়ি কিনি দে। বুঝছি? কাজে দিব। রে প্রেমিকার মোবাইলেও রিচার্জ দিস না। বুঝছিস নি? প্রেমিকা লগে হাঁটবো ফেরাস্তা হইয়া, হঠাৎ করে মনে করছে পকেটে হাত দিয়ে দেখবি টিয়া নাই, মানি ব্যাগ নাই, ইংলিশে ওয়ালেট নাই। বুঝছিস নি? প্রেমিকার মোবাইলেও রিচার্জ দিস না। প্রেমিকার মোবাইল রিচার্জ না দিয়া দেহটারে কিছু দে, পুষ্টিকর খাবার খা, রুচিশীল খাবার খা। বুঝছিস নি? আরে আজ যা প্রেমিকার মোবাইল রিচার্জ দিবি, নতুন নতুন ফেমো বইরা, বুঝছি মাথা ঠিক থাকে না, কি করবি না করবি দিশা বুদ্ধি হারাইলাস। বুঝছিস নি? এগুলা না কইরা বাপ মার দিকে চা, বাপ মার সেবা কর, আখেরাতে এটার ফল পাবি। বুঝছিস নি? এসব করি ইচ্ছা, এটি ভালো না, এটি ভালো না। আখেরাতের চিন্তা কর। আরে যেই মায় তোরা 10 মাস 10 দিন পেটে লইছে, এই মারে ভুলে গেছ, এই মারে কোনো খোঁজ খবর নেচ্ছা রে। আরে তুই মার কথা কেমনে রে ভুলে গেলি? প্রেমিকা ভাইয়া, বউ ভাইয়া, বাপ মার কথা ভুলে যাস, বাপ মারে খাওয়ান দিচ্ছা, পরন দিচ্ছা, এটা তো অভিশাপ কামাইতেছ, তো অভিশাপ। বুঝছিস নি? এরে মরবি, তুইও মরবি। বুঝছিস নি? আজ তুই তোর বাপ মারে ঠকাইতেছ, সময়ের ব্যবধানে কোনো একদিন তুইও ঠকবি। বুঝছিস নি? তুইও বিয়া করবি, তোর গলা হোলা বাই নইব, তোর ঘরে হোলা বাই নইব। এসব হোলা বাই নইলে তখন বুঝবি বাপ মার ব্যথা কি। বুঝছিস নি? বাপ মার দিকে নজর দে, বাপ মার সেবা কর, 5 ওয়াক্ত নামাজ পড়, খা, আল্লাহ বিল্লাহ কর, আখেরাতের চিন্তা কর। কেমনে তুই আখেরাতে কবরে নি একটু সওয়াব লইয়া যাইতে পারস। বুঝছিস নি? এই দুনিয়াত গিয়া নি তুই ঠিকঠাক মতো ওই যে কি জানি প্রশ্নের উত্তর দিতে পারস, এটা চিন্তা কর। প্রেমিকার মোবাইলও রিচার্জ দিস না, প্রেমিকারে 3 পিস কিনে দিচ্ছা, প্রেমিকারে সালোয়ার কামিজ কিনে দিচ্ছা। আর অঙ্কা তো সালোয়ার কামিজ কয় না, অঙ্কা কয় প্লাজো। বুঝছিস নি? এটি করিচ্ছে, এটি করিচ্ছে, এটি ভালো না। এরে তুই মরে যাবি, মরে যাবি, শেষে যাবি, বাপ মার মনে কষ্ট দিয়া কোনোদিন সুখ পাইতি না, কোনোদিন শান্তি পাইতি না। বুঝছিস নি? এটি করিচ্ছা। আইজ বুঝবা না বুঝবা খাইল, যেদিন বুঝবা এদিন হোকা তারপরে খাইবা ডাইল। ইয়াং জেনারেশন ফুলাবান্ডি দেখলে শরীরের বিশ্বে, বুঝছেন নি ভাই সাহেব, টিকতাম পারি এর না, শরীরের বিশ্ব ধরে যায়। এর কি একটা অবস্থা শুরু করে দেয় ফেসবুকটা দেয়, কি একটা অবস্থা শুরু করে দেয় গাছের লগে ঢেলান দিয়া। আরে দেড় দুনিয়া ছেড়া দেয়, দেড় দুনিয়ার খবর তাই না। প্রেমিকা লইয়া কি করব না করবো মাথা ঠিক তাই না, দিশা বুদ্ধি হারাইলায়। এরে নতুন নতুন ফুলাবান ফেমে ফললে কুত্তার ফুটকিও বলে সন্তোষের মতন লাগে। বুঝছিস নি? তো দশা হয়েছে এরকম। মাগো ফুলাফান নতুন নতুন ফেমে ফলে খানা দানা ছাইরা দেয়, ঘুম ছাইরা দেয়, নিদ্রা ছাইরা দেয়, রাইতের রাইত মনে করে না, রাইতের দিন মনে করে, দিনের রাইত মনে করে না, দিনের দিন মনে করে না, দিনের মনে করে তারা রিসোর্টে আছে, পার্কে আছে, ঘুরতে আছে। এরে শয়তানের বাচ্চা, ইগিন বাদ দে, ইগিন বাদ দে, ইগিন বালানো। বুঝছিস নি? ইগিন বালানো।
ইগিন করিচ্ছা ওই দেয়া যায় কিস্তি তুলি। আবার কিছু ফুলাফান কি করে জানেননি, কিস্তি তুললা প্রেমিকারে নিয়া মোবাইল কিনি দেয়, প্রেমিকারে লইয়া বড় বড় শপিং মলে যায়, প্রেমিকারে লইয়া রিসোর্টে যায়, প্রেমিকারে লইয়া ঘুরতে যায়। আর মাস শেষে কি আর জানেননি, মাস শেষে কিস্তির সারে দৌড়ানি খায়। এই হইল বাংলাদেশের অবস্থা। বাংলাদেশের ফুলাফানের অবস্থা হলো এই, কিস্তি ভাত খাইতো ভাত পায় না, এতে কিস্তি তুলি নতুন কাঁচের প্লেট কিনে দাওয়াত খাইতো যায়। এই হলো দেশের অবস্থা। আমি ইয়াং জেনারেশন ফুলাফানের কথা কইতাছি, যারা বিয়া করার পরে বাপ মারে ভুলা যায়, নতুন নতুন ফ্যামে পড়লে প্রেমিকার মোবাইল রিচার্জ করে দেয়। ইগিন করিচ্ছা, ইগিন না করি তো রুডারে দে কিছু, তো রুডারে শিখ দিয়ে লাইতাছ, রুডারে শিখ দিচ্ছা। আরে আজ যা শরীরের ভিতরে শক্তি আছে, আর লাগিয়া তুই যে কোনো কাম করতে পারতাছ। যেদিন রত্রতার শক্তি থাকতো না, বডি যাবি, সেদিন বুঝবি কি করলাম, কি করলাম আমি। ইতান না করি এই যে দিনটায় মাটি কাটস, দিনটায় দাম দাস, রাজমিস্ত্রির কাম করস, এইটি আনি বাপ মারে লইয়া এক লগে বইয়া আম দিয়া মুড়ি দিয়া কিনি খা, শ্যামাই খা, দুধ খা, মালটা খা। ইগিন না করি প্রেমিকার মোবাইল রিচার্জ দেস, গিয়া আকিস বিড়ি টানোস রাস্তাত বইয়া বইয়া, আকিস বিড়ি গিয়া দোকানদারে কয় কি, এই মুকলেশ কাকু একটা সিগারেট দেন, এই মুকলেশ কাকু এটা গুলিপ জুস দেন। আরে শুনতাইছে রে, কি একটা দেশের অবস্থা। ইগিন না করি রুডারে কিছু দে, বুঝছিস নি, রুডার ভিতরে একটু খাওয়ন দাওয়ন দে, শরীরটা শক্তি কর, বাপ মার দিকে খেয়াল কর, বাপ মার সেবা কর। তাইলে মরার সময়ও মানুষ তোরে বালা কইব, তুই মইরা গেল মানুষে বালা কইব। বাপ মার দোয়া ল, বাপ মা আজকে আছে বুঝদা সত্তা বাপ মা কি জিনিস। বাপ মা যখন মরে যাইব তখন বুঝবি কি হারাইলাম, কি খুঁজতে যাইয়া কি হারাইলাম আমি, তখন বুঝবি। দিন দিন কারে কয় বুঝত নি। আরে হেন খারুই থাকবি, হেন খারুই থাকবি, ফুসকুনির পারে খারুই থাকবি, দোয়ানের কাছে গিয়া খারুই থাকবি, কেউ ডাক দিত না কিরে ভাত খাই সত্যি। অথচ ঘর থেকে বাড়ানোর সময় মায়ে ডাক দেয়, কিরে বাবা ভাত খাই সত্যি, কটা ভাত খাইয়া যা। মুখটা উগাই গেছে গা, একদিন না খেয়ে থাকলেও মায় দেখলে বোঝে আমার ফুতে যে ভাত খাইছে না, আমার ফুতের শরীরটা মনে ভালো না, বুঝছিস নি। এই কথাটা কেউ জিগাইতো না যখন বাপ মা থাকতো না। বাপ মার প্রতি নজর দে, বাপ মার সেবা কর, বাপ মার দোয়া লো, আখেরাতে শান্তি পাবি, বুঝছিস নি। আমি সব পোলাপান্ডারে কইছি, আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি এই কথাটি কইছি ইয়াং জেনারেশন পোলাপান কর লাগিয়া, বুঝছেননি। অনেকে আমারে কইব জ্ঞান দেয়, কিছু পাগল আইয়া এখন আমার কমেন্ট বক্সে কইব জ্ঞান দেয়। জ্ঞানওয়ালা ব্যক্তি, জ্ঞানী ব্যক্তি টিস্কারি করবো, তবু টিস্কারিতে আমার কিছু যায় না। আমি যদি সত্য কথা কইয়া তাই, তাইলে কমেন্ট বক্সে আইলে বুঝবি মানুষ কি বলে। তো যাই হোক, এতক্ষণ অনেক কথাই কইছি, ভুল ত্রুটি যদি হয় ক্ষমার দৃষ্টিতে দেখেন, ছোট ভাই হিসাবে। ভালো থাকেন সবাই, রাখি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।